বেশি অপপ্রচার সেগুলোর শিকার হয়েছি আমি। যে বিভিন্ন এআই জেনারেটেড কন্টেন্ট, বিভিন্ন ধরনের রিউমার্স, ফেক ফটোগ্রাফস, এগুলো সবচেয়ে বেশি শিকার হয় হচ্ছে নারীরা। আমি গতকালকে রিউমার্স কেনের একটা প্রতিবেদন করেছে, সেখানে হচ্ছে দেখা গেল যে সবচেয়ে বেশি মানে যে অপপ্রচার সেগুলোর শিকার হয়েছি আমি। ওখান থেকে এনসিপি থেকে হচ্ছে ডাক্তার মিতু আপু, তাবাসসুম আপু, নুসরাত তাবাসসুম আপু এবং হচ্ছে আমাদের নাম ভুলে গেলাম, আমরা এই কয়েকজন মানুষ। এই যে নারীদেরকে টার্গেট করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে। আপনি দেখবেন যখন রাজনৈতিক কোনো দ্বন্দ্ব শুরু হয় দুটো দলের মধ্যে, ধরা গেল বিএনপি জামাত অথবা বিএনপি এনসিপি, কারোর মধ্যে কোনো একটা দ্বন্দ্ব শুরু হলো, তারা রাজনৈতিক ভাবে মোকাবেলার পরিবর্তে বেছে নেয় তাদের নারীদেরকে কোনোভাবে হেনস্থা করার জন্য, অথবা দেখা যাচ্ছে কারোর চরিত্রে অপবাদ লাগানোর জন্য তার নারী সহকর্মীকে ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক যে অঙ্গন, সেখানে যে নারীকে একটা টুল হিসেবে ব্যবহার করার যে একটা মাধ্যম, সেটার বিপক্ষে আজকে যেহেতু নারী শক্তির যে আত্মপ্রকাশ হবে, এবং এটা বলা বাহুল, মানে বলার কোনো অপেক্ষা রাখে না যে জুলাই পরবর্তী আমাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষার জায়গা এনসিপি, সেখানে হচ্ছে যে তাদের যে ভূমিকা, বিশেষ করে জুলাইয়ের পরবর্তীতে নারীরা হারিয়ে যাওয়ার পরেও যে কিছু সংখ্যক নারী আমরা দেখতে পাই ভোকাল, তারা এনসিপিতেই আছে। তো সেই জায়গা থেকে তাদের নারী শক্তির আত্মপ্রকাশে তাদের এটাই হওয়া উচিত যে যে কোনো মূল্যে তারা এই যে রাজনৈতিক অঙ্গনে নারীকে যে ডিহিউম্যানাইজ করা, ভিলিফাই করা, এগুলোর বিরুদ্ধে অন্তত সোচ্চার থাকবে। আমি জানি যে খুবই ক্রিটিক্যাল, বিশেষ করে এই যে এআই জেনারেটেড যে কন্টেন্ট গুলো আসে, এগুলো তো আসলে বোঝা যায়। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা আমাদের করার জায়গা আছে সেটা হচ্ছে ভোকাল থাকা এবং এইগুলোকে কোনো স্পেসই না দেওয়া, কিংবা অন্য একটা রাজনৈতিক প্রতিপক্ষ যদি আপনার ফেভারে যাচ্ছে এরকমও যদি কিছু কন্টেন্ট তৈরি করে, সেটাকে কোনোভাবেই ওন না করা, সেটাকে কোনোভাবেই প্রচার না করা।